তিনি পৃথিবীর সবচেয়ে বৃহৎ ও বিস্ময়কর প্রাণীদের মধ্যে একটি। এরা স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ তারা বাচ্চা প্রসব করে ও দুধ খাওয়ায়। যদিও তারা সমুদ্রে বাস করে, তবুও শ্বাস নেওয়ার জন্য তাদের বাতাসের প্রয়োজন হয়। এজন্য তিনি মাঝে মাঝে সমুদ্রের উপরে ভেসে উঠে নাকের ছিদ্র বা ব্লোহোল দিয়ে শ্বাস নেয়। তিমির শরীর সাধারণত বিশাল আকারের হয়। কিছু তিমি যেমন নীল তিমি প্রায় ৩০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন হতে পারে প্রায় ১৮০ টন পর্যন্ত। এটি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় প্রাণী। তাদের দেহ লম্বা, পিচ্ছিল ও জলের সাথে মানানসই। চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে, যা ঠান্ডা পানিতে তাপ ধরে রাখতে সাহায্য করে। তিনি সাধারণত দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত: দাঁতওয়ালা তিমি টুথেড ওয়াল ও দাড়িওয়ালা তিমি বেলেইন ওয়াল। দাঁতওয়ালা তিমি যেমন স্পার্ম হোয়েল বা ডলফিন ছোট মাছ, স্কুইড ইত্যাদি খেয়ে বাঁচে। অন্যদিকে দাড়িওয়ালা তিমি যেমন নীল তিমি বা হামব্যাক হোয়েল সমুদ্রের ক্ষুদ্র প্রাণী ক্রিল খেয়ে বেঁচে থাকে। তারা মুখ ভরে পানি টেনে নিয়ে দাড়ির মতো ফিল্টার দিয়ে পানি বের করে দেয় আর খাবার আটকে রাখে। তিনি সামাজিক প্রাণী। তারা সাধারণত পরিবার বা গোষ্ঠী নিয়ে চলে, যাকে পড বলা হয়। এই দলে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে বিশেষ ধরনের শব্দ বা সোনার সিগন্যাল এর মাধ্যমে। এই শব্দের সাহায্যে তারা দূরত্ব মাপে, খাদ্য খোঁজে এবং বিপদ শনাক্ত করে। তিমিরা সমুদ্রের গভীরে ডুব দিতে পারে এবং অনেকক্ষণ পানির নিচে থাকতে পারে। স্পার্ম তিমি একটানা প্রায় ১ ঘন্টা পানির নিচে থাকতে পারে। তিমিরা সাধারণত বছরে একবার প্রজনন করে। মাদি তিমি এক বাচ্চা প্রসব করে এবং তাকে দীর্ঘ সময় ধরে দুধ খাইয়ে লালন পালন করে। বাচ্চা তিমিরা জন্মের পরপরই মায়ের পাশে থাকে এবং তার দিক নির্দেশ করে। তিনি সমুদ্রের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সমুদ্রের খাদ্য শৃঙ্খল বজায় রাখে এবং তাদের মল সমুদ্রের গাছপালা ও প্ল্যাঙ্কটন বৃদ্ধিতে সহায়তা করে, যা পৃথিবীর অক্সিজেনের একটি বড় অংশ উৎপন্ন করে। কিন্তু মানুষের লোভ ও অসচেতনতার কারণে তিমির জীবন আজ বিপন্ন। অতীতে তাদের মাংস, তেল ও হাড়ের জন্য নির্বিচারে শিকার করা হয়েছে। বর্তমানে অনেক প্রজাতি বিলুপ্তির পথে। তাই তিমি সংরক্ষণ ও সমুদ্রের পরিবেশ রক্ষা আজ অত্যন্ত জরুরি। তিনি শুধু সমুদ্রের রাজা নয়, প্রকৃতির এক অনন্য বিস্ময়। তাদের বিশালতা, বুদ্ধিমত্তা ও কোমল স্বভাব মানুষকে অনুপ্রাণিত করে। তাই এই মহাসমুদ্রের মহান প্রাণীগুলিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।